নমস্কার বন্ধুরা, নেটিভ ফ্লেভারে তোমাদের স্বাগত। আজকে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমরা চিকেনটাকে নুন, হলুদ আর ভিনিগার দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। এরপরে আমরা উপর থেকে 1 চামচ মতো টক দই দেবো। তারপরে বেশ খানিকক্ষণ মেখে নিয়ে আমরা 30 মিনিটের মতো রেখে দেবো। তারপরে আমরা রান্নাটা শুরু করব। তো দেখো আমরা মেখে নিলাম। তারপরে আমরা কিছুক্ষণ পরে রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমরা একটা তেজপাতা আর গোটা দারুচিনি, লবঙ্গ আর এলাচ দিলাম ফোড়নে। কিছুক্ষণ নেড়ে নেব। এরপরে ম্যারিনেট করা চিকেনটা আমরা এর মধ্যে দিব। বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব চিকেনটাকে। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা চিকেনটাকে একটা পাত্রে তুলে রেখেছি। এরপরে আর একটু তেল দিয়ে কড়াইয়ে আমরা কাঁচা পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এরপরে আমরা আগের থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা বাটাটা এর মধ্যে দেব। এটা একটু বেশি পরিমাণেই লাগবে। এরপরে আমরা দেব হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন। তারপরে মশলাটাকে একটু কষে নেব। ওপর থেকে একটু চিনি দিলাম, কারণ মশলা কষার সময় যদি চিনি দেওয়া হয় তাহলে কালারটা খুব ভালো আসে, তাই দিলাম একটু চিনি। পুরো রান্নাটা তোমরা মিডিয়াম টু লো ফ্লেমে করবে, তাহলে ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এরপরে আমরা যে মাংস বা চিকেনটাকে আমরা ভেজে রেখেছিলাম সেটাকে আমরা এর মধ্যে দেব। বেশ খানিকক্ষণ কষে নেব। এরপরে আমরা উপর থেকে দেব কাশ্মীরি মির্চ পাউডার। আমি জাস্ট এটা কালারের জন্য দিলাম, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পরে আমরা উপর থেকে দেব মেথি পাতাটা। চিকেন দিয়ে মেথি পাতা এই রেসিপিটা অনেকে অনেক রকম ভাবে করে, কিন্তু আমি এইভাবে করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পরে আমরা উপর থেকে একটু গরম জল দিয়ে দেবো। কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা একটু যখন ফুটে উঠবে, চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা এটাকে সার্ভ করব। দেখো ফুটে গেছে। তোমরা যেমন ঝোল পছন্দ করো সেরকম জল দেবে। আমরা একটা বোলে সার্ভ করে নিলাম। এই ছিল আজকের আমার রেসিপি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।